গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেড আই টুল। ওকে, রেড আই টুলের কাজটা সম্পর্কে আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করি। কোনো কারো চোখ যদি রেড কালারের থাকে, সেটাকে জাস্ট আপনি এটাকে ম্যাচ করে ফেলানো, মানে রেডটা কখনোই তো মানুষের চোখ রেড কালারের হয় না, এটা কি সত্য? আচ্ছা, এটা আমি প্রমাণ করার জন্য জাস্ট আমি গুগলে যাব। প্রথমে আমি ব্রাউজার ওপেন করছি যে মানুষের চোখ আসলে রেড হয় কি না। তো এই জন্য আমি জাস্ট রেড আই লিখে যদি সার্চ করি, রেড আই অ্যান্ড ইমেজ, অসংখ্য অসংখ্য মানুষের চোখ আসলে রেড হয়ে থাকে। তো এই জন্যই আসলে ফটোশপে একটা এখানে অপশন করেছে, একটা টুলই দিয়েছে যে রেড আই টুল। এখানে চাইলে যে আপনি কোনো একটি মানে চোখ রেড কালার, জাস্ট এটিকে আপনি ব্ল্যাক করে ফেলতে পারবেন খুব ইজিলি একটা ক্লিকের মাধ্যমে। তো এই জন্য আসলে এখানে আমার নিয়ে আসা, গুগলে নিয়ে আসা যে সত্যি সত্যি আসলে রেড আই থাকে কিনা। ওকে, আমি প্রথমে একটি জাস্ট এখান থেকে ইমেজ নিব। তো আমি জাস্ট ভিউ ইমেজ থেকে আমি একটি কপি করব, কপি ইমেজ, এবং আমি ফটোশপে এখান থেকে পেস্ট করে দিব। ওকে, আমি এটি পেস্ট করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে যে এই রেড আইটাকে আমাদেরকে ব্ল্যাক করে দেয়া। এটি কাজ করবে আমাদের যে টুলটি রয়েছে রেড আই টুল, এটির কাজ হচ্ছে এটি করা। জাস্ট কিচ্ছু না, একটা ক্লিকের কাজ। আপনাকে একটা ক্লিকের কাজ করে দিবে জাস্ট রেড আই টুল। তো অপশন বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি দুইটা কাজ রয়েছে, যে একটা হচ্ছে পুপিল সাইজ আর একটা হচ্ছে ডার্কেন অ্যামাউন্ট। পুপিল সাইজের কাজটা কি এবং ডার্কেন অ্যামাউন্টের কাজটা কি আমি দেখাচ্ছি। আমি যদি পুপিল সাইজটা যদি 0 করে দিয়ে, ডার্কেনটা যদি একদম 0 করে দিয়ে, ডার্কেন অ্যামাউন্ট 1 করে দেওয়া যায়। এখানে 0 করে দিতে পারবেন না, সর্বনিম্ন এখানে 1 করে দিতে পারবেন। এবং এখানে যদি একটা ক্লিক করি, দেখেন আমার কি হইল। আচ্ছা, খুব সিম্পল একটা জিনিস আসলে, যে একটা ক্লিক করলাম, জাস্ট এখানে মানে রেড কালারের যে আইটা ছিল এটি একদম ব্ল্যাক হয়ে গেল। এটার সাথে ম্যাচ করে ফেললো। এবং আমি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করলাম। আমরা এটা যদি পুপিল সাইজ যদি 100% করে দিই এবং ডার্কেন অ্যামাউন্টটা যদি এখানে 100% করে দিই, জাস্ট ক্লিক করি, আমরা দেখতে পারবো যে দুইটির মধ্যে অনেকটা এখানে পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে ডার্কেন অ্যামাউন্ট যখন এখানে আপনি যখন 100% করে দিবেন, তখন এখানে অনেকটা এখানে ডার্ক হয়ে যাবে। এবং পুপিল সাইজটা হচ্ছে এটা, যে আমি একটা করে যদি দেখাই, এখানে ডার্কেন অ্যামাউন্ট যদি আমি এখানে 50% করে দিই এবং পুপিল সাইজটা যদি 1% করে দিই, জাস্ট ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে এখানে খুব অল্প জায়গায় মিলে পাশের জায়গাটা হচ্ছে অন্যরকম একটা কালার এখানে চলে আসবে। ব্যাক করি এবং 100% করে দিই, জাস্ট ক্লিক করি। এবার দেখবেন যে কালারটা একটু সরে গেছে এবং অন্যরকম একটা শেপ চলে আসবে চতুর্পাশে ধরে। তো এটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সাইজ নিয়ে আপনি এই রেড আইটা মানে ব্ল্যাক করছেন, এটার উপর ডিপেন্ড করে জাস্ট আপনার পুপিল সাইজ এন্ড ডার্কেন অ্যামাউন্ট এখানে আপনার বসিয়ে দিবেন আপনারা। এটা কিচ্ছু না, জাস্ট আমি যেটা দেখালাম যে আপনি এখান থেকে টুলবারে যাবেন, টুলবার থেকে জাস্ট আপনি রেড আই টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট যেটুকু রেড আই জাস্ট ক্লিক করেন একটা। ওকে, দেখেন বোঝা যাচ্ছে যে এটা আগে রেড ছিল, কখনোই বোঝা যাচ্ছে না। আমি যদি দেখানোর জন্য আরো একটা যদি ইমেজ এখানে নিয়ে আসি, জাস্ট এই ইমেজটা যদি আমি নিয়ে আসি, ইমেজ কপি অ্যান্ড এখানে গিয়ে যদি পেস্ট করে দিই, অফ করে দিই। ওকে, তো এখানে দেখেন জাস্ট একটা ক্লিক আর কিচ্ছু না। ওকে, হয়ে গিয়েছে। আরো যদি আমি একটা ইমেজ এখানে দেখাই, এটা বড় দেখা যাচ্ছে, জাস্ট কপি ইমেজ এবং পেস্ট অ্যান্ড এটা অফ। দেখেন আমি জাস্ট রেড কালারের উপর জাস্ট ক্লিক করব, এখানে কিন্তু রেড কালার আইটা হবে না। কারণ হচ্ছে যে আচ্ছা, এখানে টোটাল আইটা আসলে এখানে ব্ল্যাক না, এখানে বোঝাই। এইটা আসলে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা আই বলতে আসলে এটা বোঝাচ্ছি যে এটা আই বাইরের এই অংশটুকু। এটি যখন আপনি করতে যাবেন, দেখেন আমার এখানে দেখেন কি হচ্ছে, যে আমি যখন এখানে ক্লিক করছি তখন আমার বাইরের অংশ দিয়ে আসলে ছোট এখানে দেখেন, এখানে ক্লিক করেছে, এখানে ছোট একটা ক্লিক হয়েছে। এই ছোট জায়গায় মিলে আসলে হবে, কিন্তু এটা কিন্তু আমার ভিতরের অংশ যখন রেড হবে, তখন কিন্তু এটা আপনার রেড আই টুল দিয়ে এটা কিন্তু কাজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু বাইরের যে অংশটুকু রেড হয়েছে এটাতে করা যাবে না। এক্ষেত্রে আপনাকে এই আইটাকে আপনি যদি বলেন যে হ্যাঁ, তাহলে আমি এটাতে কি দিয়ে করবো, রেড আই টুল দিয়ে যেহেতু করতে পারছি না, এটা কি দিয়ে করবো, এইটা আপনাকে করতে হবে অবশ্যই আপনার সিলেকশন তৈরি করতে হবে। এটা আপনি চাইলে
কুইক সিলেকশন টুল দিয়ে আপনি এটা সিলেকশন তৈরি করেন। সিলেকশন তৈরি করার পর এটা যখন আপনি অপশনগুলো দেখাবো, আজকে দেখাবো না, এই ভিতরে অপশনগুলো থেকে আপনি জাস্ট এইটার আপনি চাইলে কালারটা এখানে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটা রেড আই টুলের কাজ না। তো রেড আই টুলের যেটা কাজ সেটা আমি দেখালাম যে একটা ক্লিক করা মাত্রই জাস্ট আপনার রেড আইটা ব্ল্যাক হয়ে যাবে, কালারটা ম্যাচ করে ফেলবে। এই হচ্ছে আজকের টিউটোরিয়ালে। আজকে শুধুমাত্র টিউটোরিয়ালের রেড আই টুল ছিল। আপনি খুব ইজি একটা জিনিস, একটা ক্লিক করে আপনি করতে পারছেন, খুব ইজি একটা জিনিস। ওকে।